নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। গত 28 তারিখ থেকে পশ্চিম এশিয়াতে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই যুদ্ধ পরিস্থিতিতেই বিশ্বজুড়ে ইতিমধ্যেই একাধিক সংকট তৈরি হয়েছে। সেই সংকট কিন্তু ইতিমধ্যে দেখাই যাচ্ছে এবং যদিও ইরান এই যে যুদ্ধের পর পেরিয়ে গিয়েছে অনেকগুলো দিন, কিন্তু এখনও পর্যন্ত তারা এই যুদ্ধ থামাচ্ছে না এবং সেক্ষেত্রে ইরানের তরফ থেকে 3টে শর্তও দেওয়া হয়েছে। তবে আমেরিকা সেক্ষেত্রে এই শর্ত মানবে কিনা অবশ্যই সেটা তো পরের কথা, কিন্তু ইরান তারা কিন্তু এখনো পর্যন্ত প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে যখন আমেরিকা ইরানের উপর এই হামলা চালালো, ইসরায়েল হামলা চালালো এবং সেখানকার যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং পাশাপাশি সেখানকার একাধিক উচ্চ পদস্থ কর্তারা তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে এই হামলার ফলে, তবুও কিন্তু ইরান এখনো পর্যন্ত পিছু হটেনি। তারা তাদের দেশের এখনো অস্থিরতা তৈরি হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু তারাও হামলা প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে এই যে অভিযান চালানো হয়েছিল, যার পোশাকি নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি, এবং ড্রোন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং তাতেই ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুর ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, আইআরজিসির সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর, প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে এবং সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আবুর রহিম মুসাফি সহ আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের করা হামলাতে। কিন্তু এখনও পর্যন্ত যেমনটা বলা হচ্ছে যে এই যে যৌথ হামলা, তাতে কিন্তু ইরানের যে সশস্ত্র বাহিনী রয়েছে তাদের মনোবলে কোনোভাবেই ধাক্কা দেওয়া সম্ভব হয়নি এবং তাদের সব রকম সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু ইরানকে কোনোভাবেই এখনও পর্যন্ত থামানো যাচ্ছে না। এবং সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম যে 2003 সালে সেখানে যখন ইরাকে 26 দিনের সামরিক অভিযান চালানো হয়েছিল এবং সেক্ষেত্রে আমেরিকা ধ্বংস করে দিয়েছিল সাদ্দাম হোসেনের বাহিনীকে এবং খুঁজে খুঁজে সেই সময় ইরাকের যিনি তৎকালীন উচ্চপদস্থ কর্তা ছিলেন তাদেরকে শেষ করে দেওয়া হয়েছিল এই ঘটনার পর। কিন্তু ইরানে এখনও পর্যন্ত 14 দিন পেরিয়ে গেছে এই যুদ্ধ পরিস্থিতি, আমেরিকা এই হামলা চালিয়েছে, তারপরেও এখনও পর্যন্ত যুদ্ধ চলছে এবং সেক্ষেত্রে মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি তিনি কিন্তু রয়েছেন এই পুরো ঘটনাটার নেপথ্যে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং বিশেষজ্ঞরা তারাও মনে করছেন যে ইরানের শাসন কিন্তু এখনো পর্যন্ত ভেঙে পড়েনি শুধুমাত্র এই একটি ব্যক্তির কারণেই। মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি, যিনি ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন কমান্ডার ইন চিফ পদে ছিলেন এবং তিনিই কিন্তু এই মুহূর্তে ইরানের এই যে সামগ্রিক পরিস্থিতি তার পুরোটাই নিজে দেখাশোনা করছেন এবং যার কারণেই এই যে ইরান এখনও পর্যন্ত কিন্তু বিধ্বস্ত করা সম্ভব হয়নি, কোনোভাবেই ইরানকে এখনও পিছু হটানো সম্ভব হয়নি এবং আমেরিকা ইসরায়েল এই হামলা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের যে সামরিক ব্যবস্থায় অনেকটাই আঘাত হেনেছে আমেরিকা, কিন্তু তারপরেও ইরানকে থামানো যাচ্ছে না এবং সেক্ষেত্রে দেখা যাক যে এরপর ইরান তারা কি কৌশল নেয়, তাদের কি রণনীতি হয় এবং তারা সত্যিই পিছু হটে নাকি এভাবেই প্রত্যাঘাত করতে থাকে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।